আসসালামু আলাইকুম সবাইকে। আজিজ দ্য বাংলা পাতেন্তে আমি আশরাফ জামান, ইটালির ভিচেন্সা শহর থেকে। আজকে হচ্ছে আমরা আমাদের পাতেন্তা ছি এবং পাতেন্তা ডির 18 নম্বর ব্যাচের উদ্বোধনী ক্লাস শুরু করলাম। আজকে হচ্ছে আমাদের 1 আগস্ট সন্ধ্যা 7:30 বাজে, 7:30 PM। ওকে, নর্মালভাবে পাতেন্তা ছি এবং পাতেন্তা ডি দিয়ে আমাদের কী ইন্ডিকারে করে? আমরা পাতেন্তা বি নেওয়ার পরে, অর্থাৎ পাতেন্তা বি নেওয়ার পরে আমাদের যে সুপিরিয়রের পাতেন্তাগুলো আছে, পাতেন্তা ছি এবং পাতেন্তা ডি নেওয়ার ক্ষেত্রে, পাতেন্তা বি নেওয়ার পরে পাতেন্তা ছি এবং পাতেন্তা ডি নেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে পাতেন্তা ছি দিয়ে আউতো কার্রো, অর্থাৎ একটা আমরা যে চিন্তা করি ফুরগনে বা আউতো কার্রো, যেটা দিয়ে হচ্ছে মালামাল বহন করে এবং যত টনের লাতা ইচ্ছা, ফিনে 50 টনের লাতা পর্যন্ত আমরা আউতো কার্রো গুইদারে করতে পারি পাতেন্তা ছি দিয়ে। ওকে, পাতেন্তা ডি দিয়ে হচ্ছে আমরা আউটোবুস গুইদারে করতে পারবো qualsiasi tonnellata, qualsiasi আমাদের posti। ওকে, অর্থাৎ নর্মালmente আমাদের যে আউটোভেত্তুর আছে পাতেন্তা বি থেকে হচ্ছে, যেটা আমাকে ইন্ডিকেট করে আউটোভেত্তুরার ক্ষেত্রে নবে সে দিলে পিউ পোস্টির যতগুলো হচ্ছে পাসাচেরি বহন করার যে আউটোবুসগুলো আছে ওগুলো আমরা পাতেন্তা ডি দিয়ে করতে পারি। পাতেন্তা ছি এবং পাতেন্তা ডির মধ্যে টোটাল কয়টা চ্যাপ্টার? ওকে, পাতেন্তা ছি এবং পাতেন্তা ডির মধ্যে টোটাল হচ্ছে 14টা করে চ্যাপ্টার। ওকে, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? ওকে, টোটাল 4টা চ্যাপ্টারের হচ্ছে ডিফারেন্স। অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি, টোটাল 14টা চ্যাপ্টারের মধ্যে 4, 5, 6, 7 এই 4টা চ্যাপ্টারের মধ্যে হচ্ছে ডিফারেন্স থাকে হচ্ছে পাতেন্তা ছি এবং পাতেন্তা ডির মধ্যে। ওকে, তার মানে কি বোঝায়? আমরা নর্মালভাবে 10টা চ্যাপ্টার হচ্ছে কমন, অর্থাৎ দুইটার ক্ষেত্রে কমনে হবে। অর্থাৎ পাতেন্তা ছির ক্ষেত্রে পাতেন্তা ডির ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই হচ্ছে আমরা 10টা চ্যাপ্টার, 10টা ক্যাপিতলও সেম পাবো। সোলো কোয়াত্রো ক্যাপিতলি, শুধুমাত্র 4টা চ্যাপ্টার হচ্ছে ডিভার্সো পাতেন্তা ছি এবং পাতেন্তা ডির ক্ষেত্রে। এই কারণে আমরা যারা হচ্ছে আপনারা ভর্তি হয়েছেন আমাদের যে 18 নম্বর ব্যাচে, আমরা পাতেন্তা ছি এবং ডি দুইটাই হচ্ছে পড়াবো। এরপরে আপনারা আপনাদের মতো করে যাদের হচ্ছে আউটোবুস ড্রাইভিং করার ইচ্ছা তারা আউটোবুসের ক্ষেত্রে হচ্ছে পাতেন্তা ডি পরীক্ষা দিবেন, অথবা যারা হচ্ছে আউটো কারো অথবা কামিয়ন গুইদারে করার ইচ্ছা বা এই ধরনের প্রফেশনে যাওয়ার ইচ্ছা তারা হচ্ছে পাতেন্তা ছি নিয়ে তারপর হচ্ছে পরীক্ষা দিবেন। ওকে, পাতেন্তা ছি এবং পাতেন্তা ডি দুইটা পরীক্ষায় আমরা দেওয়ার সময় মতিজাসিনের সিভিলের মধ্যে আমরা প্রিভাতামেন্তে বা প্রিভাতিস্তা, অর্থাৎ ব্যক্তিগতভাবে পুরোপুরিভাবে নিজে কাগজপত্র তৈরি করে তারপরে আমরা পরীক্ষা দিতে পারি, অথবা ত্রামিতে আউটোস্কোলার মাধ্যমে পরীক্ষা দিতে পারি। ওকে, দুইভাবেই আমরা পরীক্ষা দেওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ অনেকে আছে পাতেন্তা বির ক্ষেত্রে অনেকেই ফোন করেন যে পাতেন্তা ছি অথবা পাতেন্তা ডি নিতে চান, কিন্তু সেক্ষেত্রে আমাদের সাথে ভর্তি হয়েছে অনেক স্টুডেন্ট আছেন যে জিজ্ঞেস করেন যে কীভাবে পরীক্ষা দেওয়া যাবে। পরীক্ষা দুইভাবে পরীক্ষা দেওয়া যাবে, একটা নর্মালভাবে আমাদের প্রিভাতিস্তাভাবে অর্থাৎ ব্যক্তিগতভাবে, আরেকটা হচ্ছে অটোস্কলার মাধ্যমে। ওকে, থিওরি পরীক্ষায় পাশ করার পরে অবশ্যই অটোস্কলার মাধ্যমেই আমাদের গুইদা পরীক্ষাটা দিতে হবে। ওকে, গুইদা করার সময় নর্মালভাবে পাতেন্তা বির মতো অত বেশি গুইদা করার প্রয়োজন হয় না পাতেন্তা ছি এবং পাতেন্তা ডির ক্ষেত্রে। নর্মালভাবে দেখা যায় মাসিমো 4 ওরে দি গুইদা, অর্থাৎ সর্বোচ্চ 4 ঘন্টা গুইদা করলে এনাফ। ঠিক আছে, 4 ঘন্টা গুইদারে করলে এনাফ। তারপরও মানুষ ভেদে বা ড্রাইভার স্টাইলের ভেদে দেখা যায় অনেক সময় হচ্ছে 2 ঘন্টা গুইদারে করলেও এনাফ, আবার অনেক সময় দেখা যায় হচ্ছে 4 ঘন্টার বেশিও গুইদারে করতে হয়। ওকে, কামিয়ন এবং আউটোবুস দুইটার ক্ষেত্রে যে গুইদার যে প্রবাহ হয় সেগুলো হচ্ছে 1 ঘন্টা করে গুইদার সময়কাল থাকে। ঠিক আছে, 1 ঘন্টা করে হচ্ছে গুইদারে করায়। পাতেন্তা বির মতো আধা ঘন্টা করে গুইদা হয় না। ওকে, আউটোস্কোলা ভেদে বা বিভিন্ন প্রভিncia কমুনে ভেদে হচ্ছে 1 ঘন্টার জন্য আউটোস্কোলা চার্জ করে থাকে 90 ইউরো থেকে 110 ইউরো, কোনো আউটোস্কোলা 120 ইউরো 1 ঘন্টার জন্য হচ্ছে চার্জ করে থাকে আউটোবুস এবং কামিয়ন দুইটার ক্ষেত্রেই। ওকে, থিওরিতে আসি। থিওরির ক্ষেত্রে আমাদের টোটাল 14টা চ্যাপ্টার বললামই, 4টা চ্যাপ্টার হচ্ছে 2টা পার্টের মধ্যে ডিভাইডস হয়ে থাকবে। থিওরি পরীক্ষায় 40টা দোমান্দা থাকবে। 40টা দোমান্দার মধ্যে আমরা সর্বোচ্চ 4টা ভুল করতে পারবো, কারণ 4টার বেশি যদি ভুল করি তাহলে হচ্ছে কমে আমাদের বুচ্চাতো, মানে ব্রুচ্চারে মানে হচ্ছে কি পুড়ে যাওয়া, আর বোচ্চাতো বলতে বোঝা হচ্ছে ফেল করা। ওকে, বোচ্চাতো করা হবে, অর্থাৎ তার মানে 40টা দোমান্দার মধ্যে আমরা হচ্ছে 36টা কারেক্ট করতে হবে। 36টা কারেক্ট করলে হচ্ছে আমরা পাস, সুপেরাতো। 14টা চ্যাপ্টার থেকে হচ্ছে আমাদের কিভাবে ভাগ করে দোমান্দা আসে। নর্মালভাবে আমাদের 10টা চ্যাপ্টার থেকে প্রায় 26টার মতো হচ্ছে আমাদের দোমান্দা আসে। বাকি 4টার থেকে আমাদের অনেক সময় দেখা যায় 3টা করে, তারপরে এভাবে আমাদের দেখা যায় যে টোটাল 12, 26 অথবা দেখা যায় 28, 12 এভাবে মিক্স করে আসে। পাতেন্তা ছির ক্ষেত্রে এবং পাতেন্তা ডির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে আমাদের টোটাল 5টা চ্যাপ্টার হচ্ছে গুরুত্বপূর্ণ।
ফার্স্টের যে চ্যাপ্টারটা, যেখানে হচ্ছে আমাদের একজন কন্ডুচেন্টের বা প্রফেশনাল যারা আমরা ড্রাইভার আছি পাতেন্টার সি এবং পাতেন্টার ডির ক্ষেত্রে গুইদারে করার ক্ষেত্রে কতটুকু সময়কাল হচ্ছে গুইদারে করতে পারবো, কতটুকু সময়কাল আমাদের রিপোজারে করতে হবে, কতটুকু সময়কাল হচ্ছে আমাদের পাউজা নিতে হবে, বা 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহের মধ্যে আমরা কত ঘন্টা হচ্ছে গুইদারে করতে পারবো, এই সংক্রান্ত সকল ধরনের নিয়ম কারণের প্রথম চ্যাপ্টারটার মধ্যে বলা হয়। ওকে, দ্বিতীয় চ্যাপ্টারটার মধ্যে আমাদের বলা হয় চি সম্পর্কে, অর্থাৎ কার্তা কোয়ালিফিকেশনে কন্ডুচেন্তে। পাতেন্তা চি নেওয়ার পরে একটা কোর্স করা যায় বা একটা কোর্স করতে পারবো আমরা ইচ্ছা করলে, সেটাকে বলা হয় হচ্ছে চিকুচি, যেটাকে বলা হয় কার্তা কোয়ালিফিকেশনে দেল কন্ডুচেন্তে। নর্মালভাবে পাতেন্তা চি নেওয়ার পরে চিকুচি যদি কোর্স করেন তাহলে হচ্ছে কি লজিস্টিক কোম্পানিতে আপনারা চাকরি করতে পারবেন, অথবা আপনারা হচ্ছে যদি নর্মালভাবে লজিস্টিক কোম্পানির মাধ্যমে ইন্টারন্যাশনাল লেভেলে অর্থাৎ ইটালির বাইরে ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য যে দেশগুলো আছে ওগুলোর মধ্যে সার্ভিস দিতে চান তাহলে হচ্ছে কি চিকুচি কোর্সটা প্রয়োজন হবে এবং এটা লাগবে। ওকে, চিকুচি কোর্সটা হচ্ছে কোনো ধরনের অব্লিগাতরিও না, বাধ্যতামূলক না, করলেও করা যায়, না করলেও করা যায়। শুধুমাত্র লজিস্টিকা কোম্পানিতে যখন আমরা কাজ করি সেক্ষেত্রে হচ্ছে চিকুচি কোর্সটা করার প্রয়োজন হয়। চিকুচির ক্ষেত্রেও 2 ভাগে ভাগ করছে, অর্থাৎ পাতেন্তা চি নেওয়ার পরে আপনাকে চিকুচি ম্যাটচি কোর্সও করতে হবে যদি চান, এবং পাতেন্তা ডি নেওয়ার পরে আপনাকে হচ্ছে চিকুচি প্যারসোনে অর্থাৎ মানুষ পরিবহনের জন্য যে চিকুচি কোর্সটা সেটা হচ্ছে করতে হবে যদি চান। ওকে, তাহলে নর্মালভাবে পাতেন্তা চি এবং পাতেন্তা ডি দিয়ে আমরা কী ধরনের ভেহিকুল গুইদারে করতে পারবো? পাতেন্তা চি দিয়ে আমরা সব ধরনের আউটো কারও গুইদারে করতে পারবো, শুধুমাত্র লজিস্টিক ছাড়া। লজিস্টিক কারা, যারা নাকি হচ্ছে একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে হচ্ছে অনেকগুলো কামিয়ন থাকে, ওই কামিয়নগুলোর মধ্যে দেখা যায় হচ্ছে ড্রাইভার দেওয়া রাখে, ড্রাইভার কি করে বা ওই প্রতিষ্ঠান কি করে একজনের কাছ থেকে মালামাল নিয়ে অন্যজনের কাছে পৌঁছায় দেয়, অর্থাৎ মধ্যবর্তী পার্সন হিসাবে সে কাজ করে থাকে, মিডল পার্সন হিসাবে বা মিডিয়া হিসাবে কাজ করে। ওই ধরনের প্রতিষ্ঠানে যদি কাজ করি তাহলে হচ্ছে কি আমাদের চিকুচি লাগবে। আর পাতেন্তা চি দিয়ে ওই ধরনের প্রতিষ্ঠান ছাড়া যারা নাকি মনে করেন ফাব্রিকায় কাজ করেন, আপনার ফাব্রিকা হচ্ছে কোনো ধরনের প্রোডাকশন তৈরি করে, ধরলাম আপনার একটা ফাব্রিকা আছে, যে ফাব্রিকার মধ্যে নর্মালভাবে কী তৈরি করে, প্লাস্টিকের চেয়ার তৈরি করে। ওকে, এই চেয়ার তৈরি করার পরে এই চেয়ারগুলো হচ্ছে কামিনের মধ্যে কারিকারে করা হয়, তারপরে আপনি বা একদম আউটসোর্স হিসেবে বা পাতেন্টা ছিধারি লোক ইচ্ছা করলে ওই যে প্লাস্টিকের চেয়ারগুলো আছে ওগুলো হচ্ছে বিভিন্ন আপনার ফ্যাক্টরির যেই বিভিন্ন ধরনের ক্লিয়েন্টে আছে ক্লিয়েন্টের কাছে পৌঁছায় দিবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু মধ্যস্বত্ব ব্যক্তি হিসেবে কাজ করতেছেন না, অর্থাৎ মিডিয়াম বা ট্রান্সপোর্টার হিসেবে কাজ করতেছেন না। আপনার হচ্ছে কি আপনার প্রোডাকশন আরেকজন আপনার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের কাছে পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে আপনি এই ধরনের যখন কাজ করবেন সেক্ষেত্রে যত তনলতার ইচ্ছা পাতেন্তা ছির আপনার কামিয়ন যেগুলো আছে ওগুলো হচ্ছে পাতেন্তা ছি দিয়ে আপনি গুদারে করতে পারবেন, সেক্ষেত্রে চিকুচি লাগবে না। ওকে, কেন বললাম যে চিকুচি কোর্সটা না করলেও হয়? কারণ আমি সবসময় বলি, ঠিক আছে, পাতেন্তা ছির ক্ষেত্রে বা পাতেন্তা ডির ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে পাতেন্তা ডিরটা একটু ডিভাইস। সো ওকে, পাতেন্তা ছির ক্ষেত্রে মনে রাখবো যে যতটুকু পর্যন্ত না পারা যায় ততটুকু পর্যন্ত চিকুচি কোর্সও করে আমাদের দরকার নেই। অর্থাৎ নর্মালভাবে যদি আপনি কোন ফাব্রিকায় কাজ করতেছেন, ওই ফাব্রিকারই হচ্ছে কয়েকটা কামিয়ন আছে, সেক্ষেত্রে আপনার মালিকের সাথে যদি কন্ট্যাক্ট করতে পারেন যে ওকে আমি তো পাতেন্তা ছিনিয়েছি, এখন হচ্ছে আমি এই কামিয়ন চালাইতে চাই, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি ওই আপনার ফ্যাক্টরির মধ্যেই বা আপনার ফ্যাক্টরির মতো অন্যান্য যে ফ্যাব্রিকাগুলো আছে ওগুলোর মধ্যে হচ্ছে কী করতে পারেন, আপনার শুধুমাত্র চিকুচি কোর্সও ছাড়াই পাতেন্তা ছিটিয়েই নর্মালভাবে হচ্ছে গুইদারে করতে পারেন এবং ভালো বেতনের কাজ করা যায়, 2200, 2300, 2400 নর্মালি বেতন পাওয়া যায়। ওকে, চিকুচি কোর্সও করলে হচ্ছে কি আপনার কোয়ালিফিকেশনটা একটু বাড়বে, সেক্ষেত্রে কি আপনি পুরোপুরিভাবে এই কামিয়ন জগতে পুরোপুরিভাবে আপের তো ফ্রি থাকবেন, যে কোনো ক্ষেত্রে ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে লজিস্টিক কোম্পানি হোক, যেই কোম্পানি হোক, কোনো ধরনের বাধা ধরা নাই, আপনি হচ্ছে একদম প্রফেশনাল ড্রাইভার হিসেবে কাজ করবেন। ওকে, তো ফার্স্টে সবচেয়ে প্রথম হচ্ছে পাতেন্টটা ছিনিয়ে লাগবে, তারপরে চিকুচি কোর্স করলাম। ডির ক্ষেত্রে কী হবে? ডির ক্ষেত্রে আমাদের নর্মালভাবে পাতেন্টটা ডি দিয়ে আমরা হচ্ছে আউটোবুস গুইদারে করতে পারি। ওকে, 9 সিটের যত বেশি সিট আছে ফিনে 35 বা 55 সেদিলে পর্যন্ত আমরা পাতেন্টা ডি দিয়ে আউটোবুস গুইদারে করতে পারি। কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে পাতেন্টা ডি দিয়ে নর্মালভাবে ওই একই রকম পাতেন্টা ছির মতো যদি কোনো ধরনের একটা ফাব্রিকা আছে, ওই ফাব্রিকার মধ্যে যেই আপনার মনে করেন ডিপেন্ডেন্টিরা আছে তাদেরকে আনা নেওয়ার জন্য যে বাস, ওই ধরনের বাস, স্কুয়ালা বুসের বাস, স্কুল বাসগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে পাতেন্টা ডি দিয়ে, অথবা আপনার যদি নিজস্ব কোনো প্রাইভেট বাস থাকে ওই বাসটা দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টে সার্ভিস দেওয়ার জন্য আপনি পাতেন্টা ডি ব্যবহার করতে পারবেন। কিন্তু নর্মালভাবে যদি আপনি কোনো পাবলিক সার্ভিসের গাড়ি বাস হয়, অথবা আপনার হচ্ছে কোনো ধরনের
ট্যুরিজম কোম্পানির কোনো বাস হয় সেক্ষেত্রে কিন্তু ছিকুচি পার্সোনাটা অবশ্যই প্রয়োজন হবে। ওকে, কারণ যদি মনে করেন কোনো পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে হোক অথবা হচ্ছে কোনো ট্যুরিজম কোম্পানির ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা থার্ড পার্টি হিসেবে কাজ করি। যে আমাদের হচ্ছে কতগুলো বাস আছে, ওকে, এই বাসের মধ্যে প্যাসেঞ্জার আসে, প্যাসেঞ্জার টিকিট কাটে, তারপর হচ্ছে ওকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরাই, তারপর হচ্ছে আবার ব্যাক করি, শেষ। বা কেউ হচ্ছে আমাদের হচ্ছে একটা ট্যুরিস্টের একটা গ্রুপ আছে, ওরা আমাদেরকে কী করে ভাড়া করে, ওকে, আমরা ড্রাইভার সহ তারপর যে হচ্ছে সার্ভিস দেই, এরপর হচ্ছে শেষ হয়ে যায়। তো এই কারণে এই থার্ড পার্টি হিসাবে যখন নাকি যে কোনো ক্ষেত্রে আমরা কাজ করব, তখন হচ্ছে পাতেন্তাচ্ছি এবং ডির ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে ছিকুচি প্রয়োজন হবে, ম্যাটচি অথবা পার্সনে। এছাড়া আলতে পারতে আমাদের ছিকুচি কোর্সও প্রয়োজন নাই। আমি হচ্ছে সবসময় বলি আমার নিজের অভিজ্ঞতা থেকে, এবং এটা নর্মাল সেন্স, যে প্রথমে হচ্ছে আপনারা টার্গেট নেবেন পাতেন্তা ছি এবং পাতেন্তা ডি, যেটাই লাইনে আছেন ওইটা হচ্ছে কমপ্লিট করা। ওইটা কমপ্লিট করার পরে মিনিমাম মিনিমাম 1 বছর পুরোপুরিভাবে পাতেন্তা ছি অথবা পাতেন্তা ডি নেওয়ার পরে 1 বছর হচ্ছে এই শুধুমাত্র পাতেন্তা ছি এবং ডি দিয়েই যে কোনো ধরনের কাজ খুঁজে পাওয়া যায় কি না ওইটা করা। এরপরে যখন নাকি আপনি 1 বছরের মধ্যে কাজ পাইলেন, তারপরে হচ্ছে ওই সময়টার মধ্যে এই যে আপনার মোটামুটি ভালো একটা ইনকাম হলো, ভালো একটা স্যালারি হলো, ওইখান থেকে টাকা সেভ করে তারপর হচ্ছে ছিকুচি কোর্স করবেন। ঠিক আছে, এটা হচ্ছে এভাবেই হচ্ছে মানে কই মাছের তেল দিয়ে আবার হচ্ছে কই মাছ ভাজা, এই সিস্টেমে করতে হবে। তো অনেকেই হচ্ছে বেশিরভাগ সময় পেরেশানি করেন যে নর্মালভাবে হচ্ছে পাতেন্তা ছিতেই মানে ভর্তি না হয়ে যান যে পাতেন্তা ছিকুচি করতে। ঠিক আছে, আগে পাতেন্তা ছি করবো, তারপরে হচ্ছে 1 বছর যাক, আমি পাতেন্তা ছি দিয়ে নর্মালভাবে কামিয়ন দিয়ে ফাব্রিকাগুলোর মধ্যে কাজ করি, তারপর আমার যখন এক্সপিরিয়েন্স বাড়বে তখন যে হচ্ছে আমি কী করবো, ছিকুচি কোর্সও করবো। সেক্ষেত্রে আমি ব্যবহারিক এবং থিওরি দুইটাইভাবে হচ্ছে কি আমি ম্যাচুর থাকবো, একটা কামিয়ন সম্পর্কে আমি জানবো, ঠিক আছে, একটা অটোবুস সম্পর্কে জানবো, তখন যে হচ্ছে ছিকুচি কোর্স করলে লাভবান হওয়া যায়। ঠিক আছে, ওকে, আমাদের টোটাল পাতেন্তা ছি এবং পাতেন্তা ডির মধ্যে বই ভেদে কাপিতলের সংখ্যা কোনো কোনো বইয়ে 17, কোনো কোনো বই হচ্ছে 14, কিন্তু নর্মালভাবে 14টা চ্যাপ্টারই হচ্ছে ফিসো। কোনো কোনো বইয়ে যখন নাকি দেখবেন যে 17টা চ্যাপ্টার দিছে, তার মানে হচ্ছে কি ওই যে 14টা চ্যাপ্টারের মধ্যে 2টা চ্যাপ্টার আছে বড়, একটা হচ্ছে মতরের 10 নম্বর চ্যাপ্টার, আর একটা হচ্ছে 12 নম্বরের ফেনাতুরা চ্যাপ্টার। তো 10 নম্বর চ্যাপ্টারটাকেই মোটামুটিভাবে ভেঙে কোনো কোনো বইয়ে 4টা পার্ট করছে, ওকে, তারপরে হচ্ছে এভাবে 17টা করছে। তো উগুয়ালেভাবে আমরা হচ্ছে পুরোপুরিভাবে আমাদের যে সিলেবাসটা আছে পাতেন্তা ছি এবং ডি দুইটার ক্ষেত্রে দুটার মধ্যে হচ্ছে আমরা পড়বো। ওকে, নর্মালভাবে আমাদের যে আপনাদের যারাই ভর্তি হয়েছেন বা আগে যারা ভর্তি হয়েছে, এছাড়াও গতকালকে আমি আপনাদের গ্রুপের মধ্যে কমন যে চ্যাপ্টারগুলো 10টা কাপিতলর, ঠিক আছে, আমাদের নর্মালভাবে অনেক আগের ভেক্কিও ভিডিও রেকর্ডিং ক্লাসগুলো দিয়ে দিছি। ওকে, আপনারা দেখবেন ওইখান থেকে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়ালি দিয়ে আছে, মধ্যে 4, 5, 6, 7 নাই। কারণ 4, 5, 6, 7 নাই এই কারণে যে ছির ক্ষেত্রে 4, 5, 6, 7 দিবে আসছো, ডির ক্ষেত্রে 4, 5, 6, 7 দিবে আসছো। এছাড়া অন্য 10টা চ্যাপ্টারের টোটাল যে ভিডিওগুলো সবগুলো হচ্ছে সিরিয়াল বাই বিভিন্ন পার্ট বাই পার্ট হচ্ছে দেওয়া আছে। আপনারা হচ্ছে প্রথম থেকে যদি দেখা শুরু করেন তাহলে হচ্ছে ভালো হবে, আর যদি নর্মালভাবে দেখলে ভালো। ওকে, এছাড়াও আমরা যখন ক্লাস করবো আমাদের সপ্তাহে হচ্ছে 3 দিন 4 দিন ক্লাস হবে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যা 9:30 থেকে 11টা পর্যন্ত। ওকে, আমরা যে কোনো ক্লাসের ক্ষেত্রে ফার্স্ট পার্টে হচ্ছে থিওরি পড়ব, সেকেন্ড পার্টে হচ্ছে আমাদের কুইজ করব। ওকে, আমাদের কোর্স প্রত্যেকটা পার্টের হচ্ছে 40 মিনিটের ডিউরেশন থাকে, 40 মিনিটের পরে আমরা 10 মিনিটের ব্রেক নিব, তারপরে হচ্ছে আবার 40 মিনিটের একটা কুইজ ক্লাস করব। এভাবে হচ্ছে আমরা পুরোপুরিভাবে আগাবো। নর্মালভাবে আপনাদের যে রেগুলার যে প্রত্যেকটা সপ্তাহে বা রেগুলার যে আমাদের ক্লাসগুলো হবে, ওই ক্লাসগুলোরও ভিডিও প্লাস হচ্ছে কুইজ ক্লাসের ভিডিও নর্মালভাবে আমরা আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব। আপনারা তখন যদি কোনো কারণে ইনস্ট্যান্ট যে ক্লাসগুলো আছে ওগুলোর মধ্যে মিস করেন তাহলে হচ্ছে দেখে নিতে পারবেন। ওকে, এটারও কুইজের ক্ষেত্রে আসি। কুইজের মধ্যে হচ্ছে টোটাল পাতেন্তা ছি এবং পাতেন্তা ডির মধ্যে টোটাল কত হচ্ছে কুইজ আছে। পাতেন্তা ছির ক্ষেত্রে হচ্ছে 3300 টোটাল কুইজ আছে এবং পাতেন্তা ডির ক্ষেত্রে হচ্ছে টোটাল 3150টা কুইজ আছে। ওকে, এই ছির ক্ষেত্রে 3300 কুইজ থেকে হচ্ছে আমাদের 40টা কুইজ আসবে, আর ডির ক্ষেত্রে 3150 থেকে হচ্ছে আমাদের 40টা কুইজ আসবে। ওকে, 40 মিনিটের পরীক্ষা থাকবে মেইন পরীক্ষাটা, সেক্ষেত্রে 40 মিনিটে আপনার 40টা দমান্দা দেওয়ার হচ্ছে সময় পাবেন। ওকে, থিওরি পরীক্ষা কয়বার দেওয়া যাবে? একবার রেজিস্ট্রেশন করে 2বার থিওরি পরীক্ষা দেওয়া যাবে। ওকে, একবার রেজিস্ট্রেশন করে থিওরি পরীক্ষায় পাস করার পরে হচ্ছে 2বার গুইদা পরীক্ষা দেওয়া যাবে। ওকে,
টোটাল পাতেন্দার সি এবং পাতেন্দার ডির ক্ষেত্রে যদি অটো স্কুলের মাধ্যমে ভর্তি হয়ে নিতে চান, সেক্ষেত্রে কত টাকার মতো খরচ হতে পারে অঞ্চল ভেদে বা প্রভিন্সা ভেদে এটা ডিপেন্ডে করে, বাড়িয়ারে করে, উঠানামা করে। কমনকুয়ে নর্মালভাবে আপনারা যদি চিন্তা করেন যে 2টা অথবা 4টা গুইদা সহ 4 ঘন্টার গুইদা সহ 2টার ক্ষেত্রে কামিয়ন এবং অটোবুস 2টার ক্ষেত্রে যে চিন্তা করি, টোটাল আপনাদের হচ্ছে অটো স্কলার ইনস্ক্রিপশনের ফি, তারপরে ভিজিটা মেয়েদিকা 800 টাকার বলের তাপাগারে করা। ওকে, পরীক্ষা একবার হচ্ছে অটো স্কুলের মাধ্যমে ডাইরেক্টলি ওদের মাধ্যমে পরীক্ষা দেওয়ার জন্য যে ওরা সালদে এক্সামে নেয়, ঠিক আছে, 160 টাকা বা 220 টাকা মতো। এগুলো টোটাল মিলে হচ্ছে ধরে রাখতে হবে যে 1200 টাকা অথবা 1400, এতটুকুই, এর বেশি যাবে না। 4 ঘন্টা গুইদা সহ, কিন্তু 4 ঘন্টা গুইদা কিন্তু প্রায় আপনার 480 টাকা বা 450 টাকার মতো, ঠিক আছে। ওকে, 1200 টাকা অথবা 1400 টাকা অর্থাৎ 1400 টাকার মতো খরচ যাবে। আমাদের অ্যাপ, ওকে, আমাদের হচ্ছে আদুজেতা বাংলা পাতেন্তার একটা অ্যাপ আছে, যেটার মধ্যে আপনাদের আর্গুমেন্টো প্লাস সিমুলেশনে এক্সামে দেওয়া আছে। ওকে, যেই 3300 দোমানদা, ওই 3300 দোমানদার থেকেই আমাদের ওই কুইজের যে অ্যাপটা আছে ওটা হচ্ছে তৈরি করা হয়েছে। ওইখানে আপনারা আর্গুমেন্টো আকারে প্রত্যেকটা কুইজের আপনার করতে পারবেন, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। ওকে, অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র বর্তমানে। ওকে, আজকে আচ্ছা বন্ধ মনে হয় আছে, কারণ আমাদের এই কিছু মডিফিকেশনের কাজ চলতেছে, এই কারণে প্রায় সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। যারা আগের আছেন অনেকে মেসেজ দিচ্ছেন যা অ্যাপ চলতেছে না, আমি অলরেডি জানিয়ে দিচ্ছি তার প্রত্যেকেই যে আমাদের অ্যাপটা এখন বর্তমানে অফ আছে, এই কারণে হচ্ছে ইউজ করতে পারতেছে না। আর যারা নাকি নতুন, তারা হচ্ছে আপনাদের নর্মালভাবে সোমবারে আপনারা আপনাদের যখন নাকি অ্যাপটা রানিং হবে বা ইনস্টল হবে, স্টার্ট হবে, রিস্টার্ট হবে, তখন আমি আপনাদের গ্রুপের মধ্যে জানাই দেবো। তখন আপনারা আপনাদের নমে কুইন নমে আর ইমেল অ্যাড্রেসটা গ্রুপের মধ্যে দিয়ে দেবেন দয়া করে, বা পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও দিলেও পারবেন, আমার যে নাম্বার আছে সেই নাম্বারের মধ্যে। তাহলে হচ্ছে আমি আপনাকে বা আপনাদেরকে বলে দিব যে কীভাবে ইনস্টল করবেন, কীভাবে পাসওয়ার্ড, এগুলো সব হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, সোমবারে আমি জানানোর পরে দয়া করে গ্রুপের মধ্যে আমি জানাই দেবো যে ওকে এখন অ্যাপ রেজিস্টার্ড হয়ে গেছে, আপনারা ইচ্ছা করলে আমাদেরকে ইমেল অথবা হচ্ছে নমে কুইন নামে দিতে পারেন। তখন আমার নাম্বারে পাঠিয়ে দিলে আমি আপনাদের প্রত্যেকে কীভাবে ইনস্টল করবেন, কীভাবে সিস্টেম বা আমি এখান থেকে অ্যাক্টিভ করে দেবো। ওকে, এটা হচ্ছে আমাদের কুইজের ক্ষেত্রে ওকে, এছাড়াও নর্মালভাবে আমাদের মনে রাখতে হবে পাতেন্তা সি এবং পাতেন্তা ডি খুব সহজ, সোলো 2টা চ্যাপ্টার একটু কঠিন, এছাড়া অন্যান্য চ্যাপ্টার যে বাকি যে 12টা চ্যাপ্টার আছে খুবই সহজ, খুবই সহজ। জাস্ট খালি হচ্ছে আপনারা যদি একটা টার্গেট নেন যে ওকে আজকে হচ্ছে আগস্ট মাস, সেপ্টেম্বর মাসের মধ্যে আমি পরীক্ষা দেওয়ার ট্রাই করবো, অর্থাৎ 2 মাস সময় নেব, তাহলে দেখা যাবে যে 2 মাসের মধ্যে পরীক্ষা দিতে পারবেন। ওকে, আর যদি টার্গেট না নেন যে ওকে যাচ্ছে তো যাচ্ছে, যাই যেভাবে যাচ্ছি, তাহলে কিন্তু কখনোই মনে করেন 4 থেকে 5 মাসের আগে হবে না। সো টার্গেট নিতে হবে যে 2 মাসের মধ্যে শেষ করব। কীভাবে শেষ করবো 2 মাসের মধ্যে? নর্মালভাবে প্রতিদিন যদি এক একটা চ্যাপ্টার ভিডিও দেখেন অথবা আমাদের সাথে প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে কুইজ করেন প্লাস হচ্ছে ক্লাস করেন, তাহলে সপ্তাহে যদি আমরা চিন্তা করি 4 দিন হচ্ছে ক্লাস হয়, ধরলাম যে 4 দিনে আমরা যদি এক্সাম্পল হিসেবে যে 4টা চ্যাপ্টার শেষ করি, মিনিমাম আমাদের 1 মাসের মধ্যে নর্মালভাবে 4টা চ্যাপ্টার পুরো বইটা শেষ হয়ে যাওয়ার কথা, 14টা চ্যাপ্টার। ওকে, নর্মালভাবে যদিও 14টা চ্যাপ্টার আমাদের আসে হচ্ছে 1 মাসে আসে হচ্ছে প্রায় 16 দিন, ঠিক আছে, বা একটু বেশি ধরলাম 1.5 মাসের মতো সময় নিলাম, তো 1.5 মাসের মধ্যে আমরা 6 সপ্তাহের মধ্যে ইচ্ছা করলে পুরোপুরিভাবে এই পুরো 14টা চ্যাপ্টার আমরা পড়তে পারবো। এবং প্লাস ওগুলো হচ্ছে কুইজও যদি রেগুলার প্র্যাকটিস করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ইচ্ছা করলে 2 মাসের মধ্যে পুরোপুরিভাবে পরীক্ষা দেওয়ার জন্য প্রন্ত হয়ে যাব। আমাদের ওভাবে হচ্ছে সিলেবাসটা তৈরি করা থাকবে, এভাবে হচ্ছে আমরা আগাবো ইনশাল্লাহ। ওকে, এখন আপনারা বলতে পারেন আজকে আমরা হচ্ছে কোনো ধরনের ক্লাস করব না, আমরা নর্মালভাবে মঙ্গলবার থেকে ক্লাস শুরু করব। আজকে হচ্ছে আমাদের এটা নর্মাল আপনাদের উদ্বোধনী ক্লাস, এই কারণে আপনার যদি কোনো ধরনের পাতেন্তা সি অথবা পাতেন্তা ডি নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকে সেটা হচ্ছে বলতে পারবেন ইনশাল্লাহ। ভাই আমি একটা প্রশ্ন করি আপনাকে, কেমন? জি ভাই পের ফাবুরে দয়া করে, আমরা তো স্বাভাবিক মানে বিভিন্ন জন বিভিন্ন কাজে থাকি সন্ধ্যার পরে, তো যদি প্রতিদিনের ক্লাসটা যে 40 মিনিট থিওরি এবং কি 40 মিনিট আপনার মনে করেন এই মানে কুইজ প্র্যাকটিসের যে ক্লাস 40 মিনিট 80 মিনিটের ক্লাসটা যদি রেকর্ড করে যদি গ্রুপের মধ্যে এর পরের দিন যদি আপনি যদি দিয়ে দেন বা ওই দিন ক্লাস শেষ হওয়ার পরে যদি দিয়ে দেন, তাহলে আমরা অনেকে সকালবেলা ফ্রি থাকি, ওই ক্লাসটা দেখে প্র্যাকটিস করতে পারবো।
এটা হচ্ছে মনে করেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আর কি, যদি দিয়ে দেন তাহলে আমাদের জন্য ভালো হবে। কেননা সন্ধ্যার দিকে আমার কাজ থাকে, যেমন আমার কথাই বলি, আমি সন্ধ্যার দিকে কাজ থাকে, আমি অনেক অনেক সময় ক্লাস অ্যাটেন্ড করতে মানে পারবো না, এই জন্য আমি এই কথাটা আপনাকে বলছি আর কি নিজ থেকে। ওকে, না ঠিক আছে, অবশ্যই অবশ্যই। আপনারা অনেকে যারা ভর্তি হয়েছেন বা আপনার আগে যারা আমার স্টুডেন্ট আছে ওনারাও ক্ষেত্রেও অনেকে হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করতে পারে নাই, ঠিক আছে, বা আমি কোনো সময় অনেকে ভর্তি হয়েছে, ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত আমি দেখিও নাই যে ক্লাস করতে পারো। ওনারা কিন্তু প্রিপারেশন নিয়ে দেখা গেছে পরীক্ষা দিয়ে পাসও করে ফেলছে। কীভাবে? নর্মালভাবে আপনারা যারাই ভর্তি হয়েছেন তাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি গ্রুপে না, নর্মালভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু 1 থেকে 14 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত সবগুলো হচ্ছে ভিডিও দিয়ে দিচ্ছি। ওকে, প্লাস গতকালকে গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরও আমাদের যখন ক্লাসগুলো হবে ওগুলোর ভিডিও প্লাস হচ্ছে কুইজের ভিডিও, সব ধরনের আপনার ভিডিওগুলো রেকর্ডিং করা থাকবে অবশ্যই, এবং ওগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে। ওকে, তবে আমি এটা মানে পুরোপুরি 100% শিওরলি বলতে পারতেছি না যে ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরের মধ্যেই দিতে পারবো, মানে ওই দিনের মধ্যে, যেমন আজকে যদি আমরা না সমস্যা নেই, এর পরের দিন দিলেও সমস্যা পরের নেই, দিন তাহলে মনে করেন পরের দিন অবশ্যই দিব, অবশ্যই দিব পরের দিন, ঠিক আছে। কিন্তু মনে করেন নর্মালভাবে অনেক সময় দেখা যায় যে 11টা বাজে ক্লাস শেষ হয়েছে, তো নর্মাল ভিডিওটা ডাউনলোড করতে হয়, ঠিক আছে, এটারে একটু এডিটিং করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে, তো অনেক প্রসেসিং করতে করতে অনেক সময় রাত হয়ে যায়, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমি আর ওই রাতের বেলায় ডাউনলোড করি নাকি। ওকে, না সমস্যা নেই, সমস্যা নেই ভাই, পরের আপনি দিন পরের দিন দিলে অবশ্যই, চলবে। পরের দিন তবে এটা অবশ্যই পেয়ে তবে যাবেন। একটু দিলে আমাদের জন্য ভালো হবে, কেননা ক্লাসটা চলছে, মানে আগ্রহ সহকারে দেখবো, মনে করেন শিখবো, সি এই বিষয়টাই ভাই। অবশ্যই আর ওই যে ভিডিও গুলা দিচ্ছেন যে ওইখানে অনেক ভিডিও মনে করেন মিসিং আছে, আবার অনেকগুলা মনে করেন আগে পরে আছে, যার জন্য মিলেই তো অনেক অনেক সময় কষ্ট। আমি আজকে যেমন আপনার পার্সোনালি মেসেজ দিছি ভাই, 10 নম্বর কাপিতালোর আমি 5 নাম্বার আর হচ্ছে পার্ট 5 নাম্বার আর 7 নাম্বার পার্টটা খুঁজে পাইতেছি না, ওকে, এই জন্য বলছি আর কি। যদি মনে পিছে করেন চলে আসছে, পিছে চলে আসছে, কারণ আপনার আমরা নর্মালভাবে সবসময় এরকম করছি যে 10-এর 1 থেকে 5 পর্যন্ত দেওয়া ছিল। ওকে, লাস্টে যা হচ্ছে আপনার 7-8 দিছে, কি 7-8টা মনে হয় আপনার পান নাই, আপনাদের যে সিরিয়ালে দিচ্ছে ওই সিরিয়ালে কমন করে ওগুলো দিয়ে আপনার ওগুলো দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে কি নর্মালভাবে আপনারা যে একটা ধারণা নেবেন কি, ঠিক আছে, একটু মনে করেন আগের থেকে আপনার প্রেভিস্ত করা, অর্থাৎ আগের থেকে একটু দেখে আপনি একটু মনে করেন আইডিয়া নিলেন। আর মেইন ক্লাস তো ক্লাসই, ঠিক আছে, ওইটা তো ওইটার মধ্যে নর্মালি আপনারা কোশ্চেন করতে পারবেন, ওই সবগুলোই ভিডিও আকারে অবশ্যই দেওয়া থাকবে আপনাদের গ্রুপের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য ভাই ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এতটুকুই আমার কোশ্চেন ছিল, আর কিছু করার না। আর ওই হচ্ছে আপনাদের অ্যাপসটা হচ্ছে তো একটা পিডিএফ কুইজের একটা পিডিএফ দেওয়া হবে, আপনারা যখন নাকি ওই যে ইমেল অ্যাড্রেস দিবেন আপনার অ্যাপের জন্য, সেক্ষেত্রে প্রত্যেকের ইমেল অ্যাড্রেসের মধ্যে আমরা হচ্ছে আপনার পিডিএফটা পাঠিয়ে দিব, ওই পিডিএফটার মধ্যে কুইজগুলো দেওয়া থাকবে। তারপরে আপনারা যখন নাকি আস্তে আস্তে কুইজ করবেন, কুইজের যদি কোনো ধরনের ভুল হয় সেক্ষেত্রে ওটা স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিলে আমরা হচ্ছে ওটা সলিউশন দিয়ে দিব, বাংলায় বলে দিব, ঠিক আছে, যে কেন ভুল হইলো, আসলে কথাটা কি। ওকে, এগুলো নর্মালি আমরা সব করবো। এরপরে আপনার রেগুলার দেখা যাবে যে অনেক সময় আমিও বিভিন্ন ধরনের কুইজ আপনাদের গ্রুপের মধ্যে দিব, আপনারা ব্যারো ফালসো অ্যান্সার দিবেন। এরপরে কিছু কিছু চ্যাপ্টারে হচ্ছে আপনার স্ক্রিনশট আকারে কিছু কুইজ দেওয়া হবে, ওই যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন আপনাদের গ্রুপের থেকে। মানে নর্মাল কথায় আপনাদের কাছে আমি এতটুকু বলতে পারি, যদি 2 মাস রেগুলার এটার মধ্যে সময় দেন, এক চান্সে 0 করে পাস করা অসম্ভব কিছু না। আর একটা জিনিস মনে ইনশাআল্লাহ রাখবেন, ভাই। পাতেন্দার চি এবং ডি দুইটাই, এটা তো এগুলো হচ্ছে প্রফেশনাল না, তো এই প্রফেশনাল যে জিনিস পাতেন্দাগুলো এগুলো কিন্তু মনে করেন অনেক উপকারী, অনেক কাজে লাগে। মানে আপনার যে কোয়ালিফিকেশন, আপনার সিবি, আপনার যে সিবিটা কারিকুলাম কুরিকুলাম যেটাকে বলে, ঠিক আছে, কাজ খুঁজতে গেলে তো হচ্ছে কুরিকুলামের প্রয়োজন হয়, এজেন্সির মাধ্যমে হোক যেভাবেই হোক। সেক্ষেত্রে যখন নাকি আপনি যদি এজেন্সিগুলোতে যান বা বিভিন্ন কোম্পানিতে যান, যখন নাকি নিচে দেখবে যে আপনার পাতেন্দার চি অথবা পাতেন্দার ডি আছে, সেক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশনের মূল তো ফার্স্ট কোয়ালিফিকেশন কি, যে যদি ওই ফাব্রিকার হচ্ছে কোনো কামিয়ন থাকে, সেই কামিয়ন আপনি গুদার করতে পারবেন, প্লাস হচ্ছে ওদের বিগতরে ম্যাগাজিনের হিসেবেও কাজ করতে পারবেন। ওকে, বেতনও বনও, ওকে, ট্রান্সপোর্টার হিসাবে। তারপর হচ্ছে দ্বিতীয়ত পাতেন্দার ছি থাকলে যে কোনো আপনার দাত্তজি লাভরও চিন্তা করে যে ও যেহেতু পাতেন্দার ছি আছে এবং ইতালিয়া ফাত্তা, অর্থাৎ ইটালিতে আপনি করছেন, তার মানে কি লিঙ্গুয়ার ক্ষেত্রে আপনি হচ্ছে লেভেল বনো বি1 লেভেল ওকে। কিন্তু ভাই আমরা তো ভাষা, আমি তো ভাষাই জানি না ভাই। ভাষা ভাষা জানেন আমি না তো এটা, ভাষা জানেন না এটা ভুল আমি কথা, তারপরও একটা রিস্ক নিয়েছি। ভাষা জানেন না এটা ভুল কথা। পাতেন্তে বি একটা বই, ঠিক আছে, পাতেন্তে বি বইটার মধ্যে প্রায় 329টা পেজ আছে। ওকে, আমি ধরলাম যে আপনারা হয়তো কেউই পাতেন্তে বি বইটা পড়েন নাই, কুইজ মুখস্থ করছেন, কুইজ মুখস্থ করার মধ্যে 6000 কুইজ মুখস্থ করছেন, প্রত্যেকটা কুইজের মধ্যে মিনিমাম হলেও তো 5টা করে শব্দ ছিল, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তার মানে অনেক শব্দই আপনি পারেন,
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে ব্যবহার করি না, সেটাই ভাই। ব্যবহারটা করি না। তো ব্যবহার যে করি না এটা কার দোষ? আপনার হাতে ঘড়ি আছে কিন্তু আপনার ঘড়িতে হচ্ছে সময় দেখতেছেন না, এটা কি অন্য কারো দোষ না? না না না, আপনার সেটা দোষ। তো অবশ্যই, ঠিক আছে? সেটা তো অবশ্যই। এই কারণে এটা কখনোই চিন্তা করা যাবে না যে আমি ভাষা জানি না, কারণ পাতেন্টের বি নেওয়ার পরেই কিন্তু সবাই এখানে পাতেন্টের সির জন্য আমরা পড়তে আসছি বা ডিনিতে পড়তে আসছি। ওকে, সো এই ক্ষেত্রে কখনোই আমরা চিন্তা করবো না যে আমরা ভাষা কম জানি। ঠিক আছে? ঠিক আছে ভাই। তো ওই আরেকটা জিনিস হচ্ছে ডকুমেন্ট তো ইম্পর্টেন্ট। অনেক মেসেজ আসে যে পাতেন্টের সিডি নেওয়ার জন্য কি চিতাইনাসা ইতালিয়ানা লাগে নাকি? না ভাই, ধন্যবাদ। কোনো চিতাইনাসা বা কার্তা সৌজন্য বা সৌজন্য লুঙ্গু পিরিয়ডও এগুলো কিচ্ছু লাগবে না। আপনি যেই ডকুমেন্ট দিয়ে পাতেন্টটা বি নিছেন, সেটা যত বছর আগেই হোক আর যত বছর পরেই হোক, ঠিক আছে? মানে যেই সকল ডকুমেন্টগুলো দিয়ে হচ্ছে আপনি পাতেন্টটা বি নিছেন, ওই সকল ডকুমেন্ট দিয়েই আপনি ইচ্ছা করলে পাতেন্টটা সি ডি সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে যদি আপনাদের সাদা সৌজন্য থাকে, হলুদ সৌজন্য থাকে, প্যারমিস সৌজন্য নর্মালে থাকে, কার্তা সৌজন্য থাকে, চিতাই নান্সা থাকে, যে যেটাই থাকুক, সোজা হিসাবে একটা সৌজন্য থাকলে হয়েছে, রেসিডেন্ট কার্ড থাকলে হয়েছে, কদিশি ফিসকালে থাকলে হয়েছে, এনাফ। ঠিক আছে? এক্ষেত্রে আর কোনো বাধা ধরা নাই পরীক্ষা দেওয়ার জন্য। এগুলো হচ্ছে ব্যাপার। কুইজের ক্ষেত্রে কুইজ একটু ডিফিচিলে নর্মালভাবে কী হয় জানেন? 40টা দোমান্দা, তো 40টা দোমান্দার মধ্যে 6টা দোমান্দা আপনারা পাবেন হচ্ছে একটু কঠিন, এছাড়া আর সবগুলো হচ্ছে সহজ সহজ। কিন্তু অবশ্যই সহজ কখন হবে? যখন হ্যাঁ, নাকি আপনি বেশি প্র্যাকটিস। পাতেন্টার বি বি রিলেটেড অনেকগুলো বি ইয়ে আছে, রিলেটেড দোমানদা হচ্ছে আছে। 6টা দোমান্দার মতো আসে, 6 থেকে 7টা হ্যাঁ মতো দোমান্দা আসে, ঠিক আছে? এছাড়া অন্যান্য হ্যাঁ অন্যান্যগুলো আপনার বাকি 33টা যদি চিন্তা করি, 33টার মধ্যে নতুন কিছু পাবেন, নতুন কিছু জিনিস হচ্ছে পাবেন। তারপরে ওগুলো হচ্ছে একটু মনে রাখতে হবে। সবচেয়ে বেশি কঠিন দুইটা চ্যাপ্টার হচ্ছে 10 নম্বর চ্যাপ্টারটা এবং 12 নম্বর চ্যাপ্টারটা, যেটা হচ্ছে মতরে আর ফ্রেনো। ওকে, তো এই দুটা চ্যাপ্টার আমরা পড়বো, তখন দেখবেন যে ওগুলো হচ্ছে আমাদের মোটামুটিভাবে ওকে হয়ে যাবে। কারণ মতরে ইনশাআল্লাহ। এবং ফ্রেনো এখানে হচ্ছে টোটাল আমাদের প্রায় 430টার মতো কুইজ আছে। ঠিক আছে? 430 না, আরও জি। একটু বেশি, প্রায় 480টার মতো মানে দুইটা চ্যাপ্টার থেকে হচ্ছে 480টার মতো কুইজ আছে। ওইখান থেকে হচ্ছে আমাদের 60টা কুইজ আসবে। সো আমরা যখন আগে 480টা কুইজ যদি হচ্ছে ভালো করে একটু টেক কেয়ার করি, তাহলে ওই 60টা কুইজ মানে পারা কোনো ব্যাপারই না। ওকে, এ হচ্ছে ব্যাপার। আপনাদের এছাড়া অন্যদের কারো যদি কোনো কোনো দোমান্দা থাকে বলতে পারেন দয়া করে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলেন। ভালো আছেন স্যার? আমি অলিউল্লাহ। জি জি, আপনি তো ওই যে আমাদের, আপনার ভাই কোথায়? নসুল ভাই কোথায়? ভাইজান তো সময় দিতে পারে না আসলে, মানে কাজে কর্মে ব্যস্ত, তারপরে বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি নিয়ে থাকে তো, যে ভাই সময় আসি দিতে আসি পারে না। লাইনে আসি আসি ও, আসেন লাইনে আসেন। আসি আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে আছে, ডিটেকশন নিয়ে আছে। ঠিক আছে আছে ঠিক আছে। আসি ভাই আসি আনোয়ার ভাই, আপনি কিন্তু আসি সময় দেন পার favore। ভাই আমি সময় দিতে পারতেছি ইনশাল্লাহ, এবার দিব, এবার দুই দুই ভাই মিলে পরীক্ষা দিব ইনশাল্লাহ ওকে, ধন্যবাদ। কারণ দুই একসাথে। ভাই যেহেতু বলছেন একসাথে আচ্ছা পরীক্ষা দিবেন, আলহামদুলিল্লাহ। চেষ্টা করেন, চেষ্টা করলে কোনো কিছুই হচ্ছে মিস যাবে না আল্লাহর মধ্যে। ইনশাল্লাহ এই আর কি। ইনশাল্লাহ চেষ্টা আছি, এবার ডিসেম্বরের আগে পরীক্ষা দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, এছাড়া অন্য আচ্ছা কেউ কিছু কোনো দোয়ান্দা করতে চাইলে বলতে পারেন। ওকে, নর্মালভাবে আমার পরিচয় দিইনি, আপনার নতুন যারা আছেন তারা তো হচ্ছে আমার পরিচয় মোটামুটিভাবে কম দেখছেন। আমি হচ্ছে আশরাফ জামান, আমি থাকি হচ্ছে বিচেন্সায়। ওকে, আমি অনেক দিন ধরে হচ্ছে এই ট্রান্সপোর্ট লেভেলে কাজ করে আসতেছি। আর নর্মালভাবে 2012 থেকে 26 পর্যন্ত, মানে এখন পর্যন্ত প্রায় কত বছর হবে? 14 বছর ধরে হচ্ছে আপনার আমি পাতেন্তার ফার্স্টে হচ্ছে বি, তারপরে গত 5 বছর ধরে হচ্ছে সি ডি, এগুলো নিয়ে হচ্ছে অনলাইনে ক্লাস করাই। ওকে, 2012 থেকে প্রায় 2021 সাল পর্যন্ত হচ্ছে অফলাইনে ক্লাস করাইতাম, অর্থাৎ বিভিন্ন বাসায় প্রাইভেট পড়াইতাম, অথবা আমার বাসার মধ্যে হচ্ছে বাংলাদেশি বিশেষ করে যারা ছিল তাদেরকে হচ্ছে প্রাইভেট মতো পড়াইতাম কি, পাতেন্তা বির জন্য স্পেশালি। ওকে, আর 2021 থেকে হচ্ছে অনলাইনে ক্লাস করাই পাতেন্তা বি, সি ডি তিনোটারই। এবং আমার হচ্ছে আপনার সব ধরনের পাতেন্তা আছে, প্লাস হচ্ছে চিকুচি ম্যাচি, চিকুচি পেরসনে করা আছে, ওই ইনস্ট্রাক্টরের কোর্সও করা আছে। ওকে, এখন আমি হচ্ছে অপেক্ষমান অবস্থায় আছি যে ইনস্ট্রাক্টরের পরীক্ষার জন্য হচ্ছে একটা পরীক্ষা দিতে হয়, বা সরি, ইনস্ট্রাক্টরের কোর্স করতে হলে বা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতে হলে হচ্ছে একটা পরীক্ষা দিতে হয়। ওই পরীক্ষাটার জন্য অপেক্ষমান অবস্থায় আছি, কারণ ওটা হচ্ছে সব সময় হয় না, বছরে
একটা গ্যাজেট আকারে বের হয় বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তির মধ্যে অংশগ্রহণ করতে হয়, তারপরে হচ্ছে ওই পরীক্ষাটা হয়ে থাকে। ওকে, এভাবে হচ্ছে আমার নর্মালভাবে আমার কোয়ালিফিকেশন কি। আর নর্মালভাবে আমি প্রায় গত 2.5 বছর ধরে হচ্ছে আমি যে ভিচেন্সা শহরে থাকি, এখানে হচ্ছে স্কিওতে একটা অটো স্কুলের সাথে আমি কোলাবোরেটর হিসাবে কাজ করি। মানে ওদের যে পাতেন্তা বি স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে আমি মাঝে মধ্যে অটো স্কুলার গাড়ির মাধ্যমে গুইদারে করাই। এছাড়াও আমি নর্মালি প্রিভাতামেন্ট হচ্ছে এখানে যারা বাংলাদেশি অথবা পাকিস্তানি, চাইনিজ যারা আছে, ইভেন ইটালিয়ান যারা আছে তাদেরকে হচ্ছে গুইদারে করাই। তারা আমি অটো স্কুলের মাধ্যমে। ওকে, আর আপনাদের জন্য হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্য, নর্মালভাবে আপনারা যারা হচ্ছে অনেকে আছেন যে হয়তো আরব দেশে ছিলেন বা দুবাই ছিলেন, ওইখানে বড় বড় গাড়ি চালাইছেন, মানে নর্মালভাবে আপনাদের গাড়ির হাত খুব ভালো। ওকে, গাড়ি চালানোর হাতটা হচ্ছে খুব ভালো। জি ভাই, আমি মানে 10 টন পর্যন্ত চালাইছি ভাই। ওকে, পাতেন্তা সি এবং পাতেন্তা ডি নিলে আপনারা কিন্তু পাতেন্তা বি যারা ফলিরোজা আছে তাদেরকে হচ্ছে গুইদারে করাইতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো বয়সের প্রয়োজন হবে না। নর্মালভাবে পাতেন্তা বির যে প্রবাদী গুইদা বা এসেচিতাসিয়নে দি গুইদা, অর্থাৎ গুইদা করার যে অনুশীলন, সেক্ষেত্রে কি বলে যে আপনি নর্মালভাবে অটো স্কুলের সাথে তো গুইদারে করতে পারলেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। প্রিবাতামেন্টও গুইদারে করতে পারেন, যার সাথে কোনো কারোর সাথে যদি প্রিবাতামেন্টে গুইদারে করেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার পাশে যেই থাকবে ব্যক্তিটা এক্সপার্ট ব্যক্তি, তার হচ্ছে 2টা ক্যাটাগরিয়া থাকতে হবে না। একটা হচ্ছে সে 60 বছরের নিচে হইতে হবে, এবং আরেকটা জিনিস হচ্ছে তাকে 10 বছরের পাতেন্তার ধারী হইতে হবে। তো আপনারা যদি হচ্ছে পাতেন্তা সি অথবা পাতেন্তা ডি নেন, তাহলে আপনারা আপনাদের যারা পাতেন্তা বি ফলিওরোজা নিয়ে গুইদার প্র্যাকটিস করতেছে বা প্র্যাকটিস করতে চায় তাদেরকে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বয়সে কোনো সমস্যা নাই, বা আপনার পাতেন্তা আরও 10 বছর হওয়া লাগবে এরকম কোনো ব্যাপার না। ওকে, বুঝতে পারছেন আশা করি? ওকে ওকে জি জি, ইনশাআল্লাহ বুঝছি। যে পাতেন্তা সি এবং পাতেন্তা ডি দিয়ে পাতেন্তা বির জন্য যারা ফলিওরোজা পাইছে তাদেরকে হচ্ছে আপনারা গুইদারে করাইতে পারবেন। এটাও কিন্তু একটা ভালো প্রফিটেবল ওয়ার্ক, ঠিক আছে? অনেকে আছে ওই যে যেটা বললাম যে ভালো গুইদারে করার হচ্ছে গুইদারে করেন, হয়তো বড় গাড়ি হচ্ছে আগে গুইদারে করছেন বা গুইদারে করানোর মতো ক্ষমতা আছে, এরা কিন্তু ইচ্ছা করলে আপনাদের যে প্রাইভেট কারগুলো আছে ওগুলা দিয়ে হচ্ছে বিভিন্ন বাঙালি ভাই ব্রাদার যারা থাকে ওনাদের সাথে হচ্ছে মৌখিকভাবে একটা ডিল করে তারপরে আপনারা ইচ্ছা করলে ওনারা যদি ফলিরোজা নিয়ে পায়া থাকে তাহলে হচ্ছে ওনাদেরকে আপনারা ওই যে যে কার্টেলগুলো আছে ওইটা ব্যবহার করার মাধ্যমে তারপর হচ্ছে গুইদারের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করাতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের পাতেন্তার বয়স 10 বছর হওয়া লাগবে না, এবং আপনাদের বয়স্কও হওয়া লাগবে না 60 বছরের মতো। ওকে, কিন্তু খুব একটা খুব মানে প্রফিটেবল ওয়ার্ক। ওকে, আমি আল্লাহর মতে আপনার 2015 সালে হচ্ছে ছি নেওয়ার পরেই এরপরে হচ্ছে আমি অনেক বাঙালি, এই যে বললাম বাংলাদেশি, আমাদের দেশি ভাই, পাকিস্তানি, ইন্ডিয়ান, চাইনিজ, ঠিক আছে, তারপরে আপনার মহিলা, পুরুষ, ইটালিয়ান অনেককে গুইদারে করাইছি, ঠিক আছে, এবং অবশ্যই অর্থের বিনিময়ে। এবং এটা একটা আমার পার্ট টাইম জব হিসেবে ছিল। শনিবার রবিবারে মনে করেন আমি প্রায় মিনিমাম 12 ঘন্টা গুইদারে করাইতাম, মানে শনিবারে 6 ঘন্টা, রবিবারে 6 ঘন্টা, ঠিক আছে, 12 ঘন্টা। এইভাবে হচ্ছে আপনার সব মাসে হচ্ছে 4টা শনিবার রবিবার প্রায় 48 ঘন্টা 50 ঘন্টার মতো গুইদারে করতাম। ওকে, আমার গাড়িতেই। ওকে, তো সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা ইনকাম আসতো কি, আলহামদুলিল্লাহ। তো এভাবেও কিন্তু আপনারাও কিন্তু এগুলো করতে পারেন, যে পাতেন্তা ছি অথবা পাতেন্তা ডি নেওয়ার পরে আমরা তো ক্যামিয়ন চালাইলেন, তারপরে যদি হচ্ছে যেদিন হচ্ছে লিভারও থাকবেন, বন্ধের দিন থাকবে, আশেপাশে যে বাঙালি ভাই যারা নাকি ফলিরোজা পাইছে বা তাদের কাছে হচ্ছে মৌখিকভাবে ছড়াবেন যে ওকে আমি তোমাকে গুইদারে করাইতে পারবো, ঠিক আছে, ইনস্ট্রাক্টর হিসাবে আমি তোমাকে গুইদারে করাইতে পারি, কারণ আমার পাতেন্তা ছি আছে অথবা পাতেন্তা ডি আছে অথবা পাতেন্তা সুপিরিয়র আছে। সেক্ষেত্রে তাদের সাথে যদি ওভাবে মৌখিকভাবে একটা ধরনের মানে ডিল করে নিয়ে তারপর হচ্ছে গুইদারে করাবেন, কোনো সমস্যা নেই, পুলিশ মামু টামু কেউ ধরবে না, ঠিক আছে। অনেক গুড একটা কিন্তু আপনার প্লাস এটা করালে হলো কি নর্মালভাবে আপনাদের হচ্ছে গুইদারের নিজে করা প্লাস আরেকজনকে হচ্ছে কন্ট্রোল করে করানো, দুইটার মাধ্যমে আপনার ভালো একজন মনে করেন ইনস্ট্রাক্টর হিসাবে আপনি নিজেও একসময় ভবিষ্যতে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করার চেষ্টা করতে পারবেন, ঠিক আছে, একটা ভালো জিনিস, দক্ষতা বাড়ানো। প্লাস ফ্যামিলি মেম্বার অনেক সময় দেখা যায়, অনেকেই দেখা যায় যে আপনাদের পাতেন্তা বিয়ে আছে অথবা ওয়াইফ অথবা ভাই অথবা যে কেউ ফ্যামিলি মেম্বার, বা অনেকের আছে মেয়ে আছে, আমি অনেকের সাথে কথা হয়েছে, অনেকের হচ্ছে মেয়ে আছে যে 18 বছর হয়েছে, পাতেন্তা বি ফলিরোজা পাস করছে, ঠিক আছে, ফলিরোজা পাইছে, থিওরিয়া পাস করছে, হচ্ছে গুইদা করতেছে অটো স্কুলের মাধ্যমে। তো এইরকম জায়গায় যদি দেখা যায় যে বাবারই যদি পাতেন্তা ছি অথবা পাতেন্তা ডি থাকে, সেক্ষেত্রে আপনারাই কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে কী করতে পারবেন, গুইদারে করাইতে পারবেন। সেক্ষেত্রে অটো স্কুলের মধ্যে বেশি গুইদারে করার প্রয়োজন হবে না, টাকার স্পারমিয়ারে করতে পারবেন, ঠিক আছে।
বা অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ইচ্ছা করলে ওয়াইফকে আপনারা গুইদারে করালেন, নিজেরটা নিজেই রাখলেন, ঠিক আছে, নিজের ঘরে নিজের অর্থই রাখলেন, অত ভাই স্কোয়ার ওই মধ্যে বেশি টাকা ক্ষেত্রে যে খরচ ওই করলেন। যে অফিস খোলা যে বললে অব্লিগাটরিও 6টা দিতে হবে বুঝা, ওকে, তো তখন তখন এই বিষয়টা কিভাবে হিসাব হয় ভাই? নর্মালভাবে আপনার গত এই মার্চ মাস থেকে হচ্ছে নিয়ম করছে যে অব্লিগাতো সেই ওরে গুইদা করতে হবে। মার্চ মাসের আগে ছিল জি। কি 6 ঘন্টা ছিল, কিন্তু আপনি সেক্ষেত্রে ইচ্ছা করলে 6 ঘন্টা হচ্ছে অফিসটার মধ্যে গুইদা করলেই হইল। ওকে, আপনি ইচ্ছা করলে ওদের কাছে গুইদারে শুরু করার আগেও আপনার এরকম প্রিভাত কারো কাছে হচ্ছে গুইদারে করতে পারতেন, কিন্তু মার্চ মাসের থেকে এখন নতুন নিয়ম করছে যে আপনার প্রথমে হচ্ছে অত স্কুলের মধ্যে অত্ত ওরে দি গুইদা করতে হবে। অত্ত ওরে দি গুইদা করার পরে ওরা একটা সার্টিফিকেট দিবে, বা একটা ছোট করে আতেস্তাতে একটা মনে করেন সার্টিফিকেটের মতো লিখে দিবে কি যে আপনি অত্ত ওরে গুইদারে করছেন। তারপরে আপনি কি করতে পারবেন, ইচ্ছা করলে আপনি প্রাইভেটলি ব্যক্তিগতভাবে কারোর সাথে গুইদারে করতে পারবেন, যারা হচ্ছে আপনাকে গুইদারে করার মতো ক্ষমতা রাখে। জি জি। ওকে, মানে মার্চ মাসের আগে ছিল হচ্ছে আপনি ইচ্ছা করলেই প্রথম থেকেই কারো কাছে প্রাইভেটলি গুইদারে করতে পারতেন, কিন্তু মার্চ মাসের পরের থেকে হচ্ছে সিস্টেম করছে যে না, আপনাকে প্রথমে হচ্ছে আউট স্কুলের মধ্যে 8 ঘন্টা গুইদারে করতে হবে, পাতেন্দা বিয়ের ক্ষেত্রে 8 ঘন্টা গুইদারে করতে হবে। তারপরে ওরা যখন একটা আউটো সার্টিফিকেশনে দিবে, ওই আউটো সার্টিফিকেশনে নিয়ে আপনি হচ্ছে ইচ্ছা করলে 100 ঘন্টা আপনার ব্যক্তিগত বন্ধু বান্ধব বা যে কেউ যাদের নাকি পাতেন্তা ছিডি আছে, বা যে কেউ হচ্ছে 10 বছরের পাতেন্তাও হয়ে গেছে অলরেডি, এরকম ব্যক্তির সাথে গুইদারে করতে পারবেন, ঠিক আছে। সো বুঝতে পারছি। 8 ঘন্টা করে আসুক না অত স্কোলা, এরপরে তো মনে করেন আপনারা যদি গুইদারে করান সমস্যা কি, 5 ঘন্টা গুইদারে করলেন, অত স্কোলা যেখানে হচ্ছে 44 টাকা নেয় ট্যাক্স সহ, হয়তো আপনি মনে করেন আমি কে বলে একটা প্রেস ভাই 60 টাকা নেয় ভাই, 60 টাকা নেয় আমার থেকে। ডিপেন্ডে, ওকে, কমনে আর কমনে ডিপেন্ডে। তো এই ক্ষেত্রে ওরকম এটা হচ্ছে স্পারমিয়ারে করা যায়, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বই আর কি বলবেন, বলতে পারেন আপনারা। হ্যাঁ ভাইজান, আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি তো এই সময় তো বলতে পারি নাই, এসে যাই হোক, আমি বলতে চাইতেছি কি যে আপনাদের যে অ্যাপসটা, এই অ্যাপসটা যদি আর্গুমেন্টে ধরে করতে পারেন তাহলে খুবই ভালো হইতো। আর্গুমেন্ট তো ধরে আর্গুমেন্ট তো ধরে প্রতি প্রতি অধ্যায়ের যদি আর্গুমেন্ট ধরে করতে আপডেট করতে পারতেন তাহলে খুবই ভালো হতো। আর্গুমেন্ট তো করা আছে, নর্মালভাবে আর্গুমেন্ট তো করা আছে, কিন্তু আর্গুমেন্টগুলো হচ্ছে সাজানো না। ওকে, সাজানো না মানে হচ্ছে পরীক্ষার মধ্যে স্কেদা অনুযায়ী যেভাবে হচ্ছে আপনার তুমান্দাগুলো আসে সিরিয়ালি চ্যাপ্টার অনুযায়ী, আমাদের এক্সামের যে স্কেদা আছে ওইখানে যেভাবে হচ্ছে আপনার চ্যাপ্টার অনুযায়ী মানে সিরিয়ালি এলোমেলো করে আসে, ওই হচ্ছে আমরা যে সিমিলার একই ওরকমভাবে আমাদের অ্যাপের মধ্যে কুইজগুলো হচ্ছে আপনার চ্যাপ্টার দিয়ে রাখছি। যেমন এক্সাম্পল হিসেবে দেখেন, পরীক্ষার স্কেদার মধ্যে ধরলাম 7 নম্বর চ্যাপ্টারের থেকে দোমান্দা প্রথমে আসে, ঠিক আছে। এই কারণে আমরা কি করছি, ওই 7 নম্বর চ্যাপ্টারের যে আর্গুমেন্টর কুইজগুলা ওগুলো হচ্ছে একদম 1 নম্বরে দিয়ে দিচ্ছি। ওকে, এক্ষেত্রে আপনারা যখন অ্যাপ ইউজ করবেন আপনারা হচ্ছে খেয়াল করবেন যে জিনিসটা ক্যাপিটালের নাম, ক্যাপিটালের নাম দেখে হচ্ছে ওইখান থেকে সিলেকশন করতে হবে। ওকে, যেমন এক্সাম্পল হিসেবে আপনার পাতেন্দা বির ক্ষেত্রে বলি, নর্মালভাবে 3 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আপনার প্রেসিডেন্সিয়াল চ্যাপ্টারটা না। ওকে, এই প্রেসিডেন্সিয়াল চ্যাপ্টার থেকে ধরলাম পাতেন্দ্র বি স্কেদার মধ্যে হচ্ছে দোমান্দা আসে সবার আগে 1 নম্বরে 2 নম্বরে আসে। ওকে, তো আমরা এরকমভাবে চিন্তা করছি যেহেতু হচ্ছে প্রেসিডেন্সিয়াল চ্যাপ্টার থেকে হচ্ছে ফার্স্টের দিক থেকে হচ্ছে দোমান্দা আসে, তার কারণে আর্গুমেন্টের মধ্যে ওই প্রেসিডেন্সিয়াল চ্যাপ্টারটা হচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি। ওকে, তো এই কারণে আপনার দেখা যাবে যে র্যান্ডম হয়ে গেছে, র্যান্ডম না আসলে আপনারা যখন হচ্ছে কি আপনাদের ক্যাপিটালের নমে দেখে হচ্ছে সার্চ দিবেন বা দেখবেন, খেয়াল করবেন, স্ক্রলিং করবেন, তখন হচ্ছে পেয়ে যাবেন সবগুলো 17টা চ্যাপ্টারে হচ্ছে দেওয়া আছে এই কুইজের মধ্যে আর্গুমেন্ট আকারে ভাগ করে। এগুলো বই আপনার আরও হচ্ছে অ্যাপ আছে, ওগুলোও আমরা অ্যাপ ব্যবহার করি। আমাদের যেটা সত্যি কথা আমি বলবো যে অত বেশি আমাদেরটা হচ্ছে অ্যাপ একদম পুরোপুরিভাবে অনেক বেশি কি বলে অনেক বেশি অপশন দেওয়া নেই, জাস্ট খালি হচ্ছে কুইজের অপশন দেওয়া আছে, আর্গুমেন্টও আর হচ্ছে কুইজ সিমুলেশনে। ভিডিওগুলো হচ্ছে আমরা এখন পর্যন্ত ডাউনলোড করি নাই, এই কারণে আপনাদেরকে ভিডিওগুলো হচ্ছে আপনাদের গ্রুপে অথবা আপনাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিচ্ছি। ওকে।